নমস্কার বন্ধুরা, সকাল সকাল গুড মর্নিং জানিয়ে শুরু করছি আজকে ব্লগটা। তো দেখতে থাকুন। আর আপনাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের এখানে তো খুব ঠান্ডা পড়েছে। তো আমি এখানে এই যে চা বসিয়ে দিয়েছি, আর এখানে বসিয়েছি দুধ গরম। এখানে দুধ গরম বসিয়েছি আর এখানে চা বসিয়ে দিয়েছি। এখনও আপনাদের দাদা ঘুমাচ্ছে, মেয়েরাও ঘুমাচ্ছে। চা হয়ে গেলে আমি খেয়ে নেবো, কেন আমি ঘুম থেকে উঠলে আমার মুখ ধুলে আমার আর ব্রাশ করলে আমি আর বসতে পারি না। আমার চা না খেলে আমি কাজে হাত দিতে পারি না। আমি আমার চা খেয়ে নেবো, তারপরে ওরা উঠবে, ওরা খাবে। ওদেরকে ডেকে যাচ্ছি, উঠছেও না। তো এই যে আমি চা নিয়ে নিলাম, এই যে বললাম আমি বসতে পারি না। আমার চা সকালবেলা উঠে আগে আমার চা দরকার। চা না হলে আমি কাজ করতে পারবো না। এবার ওরা বাপ বেটি যখন উঠবে তখন খাবে। আমি তো খেয়ে নিই। এই যে চা বিস্কুট খাচ্ছি। উঠেই হয়তো বলবে যে বাবা চা খাওয়া হয়ে গেল তোমার, কি করবো, ঘুমাচ্ছে। তো এই যে একটু টিফিন বানিয়ে নেব, আলু ভাজা আর রুটি করব। তো বন্ধুরা, আপনাদের একটা কথা বলার ছিল। আমি তো নতুন ভিডিও শুরু করেছি, তো ভিডিওতে যদি কোনো আমার ভুল হয়ে থাকে তা আপনারা প্লিজ বলবেন, কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে আমি আরও চেষ্টা করব আরও ভালো করে দেওয়া। আমি তো সবে শুরু করেছি, খারাপ ভালো হতেই পারে। একটু জানালে খুব ভালো হয়, তাহলে আমি আরও চেষ্টা করব। আমি তো নতুন। ওরে সাবাস, ফুলে এক একটা ফুলে এক একটা একটু ইয়ার্কি মারে। সকালবেলা এই ইয়ার্কি আমার মধ্যে পছন্দ হয় না। ওই হাওয়া বেরিয়ে গেছে, কেটে গেল। ওখানটা আবার বেরিয়ে গেছে। হ্যাঁ বলো। বল না রে বাবা। হ্যাঁ বলো। কেন ছিঁড়ে গেছে? পুরো ছিঁড়ে গেছে, পুরোটাই ওপরটাই ইয়ে হয়ে গেছে। এটাই লাস্ট। হ্যাঁ এটা এখন বাবাকে দিয়ে এই সাবাস এটা ফুলেছে। ফুলেছে আজকে, অতটা এ হয়নি। ফুল ফুল আরে থাক না, সে ফুলতে চাই না তাকে ফুলাবে। তো বাবাকে তো নেওয়া যায় না ভিডিওতে, তো তাই জন্য বাবা এই যে টিফিন করছে, খেয়ে বেরাবে, তাই আজকে ক্যামেরাতে নিয়ে নিচ্ছি বাবাকে। আর এইদিকে ঠাম্মা ভিডিও কলে ছিল বোম্বে থেকে। এদিকে ঠাম্মা, এদিকে বাবা টিফিন করছে, খেয়ে বেরিয়ে যাবে। আজকে আর লাঞ্চের খাবার নেবে না, একেবারে রাতে এসে খাবে। লাঞ্চ বাইরে করে নেবে, দুপুরে লাঞ্চটা হোটেলে। বাবাদের হলে আমরা খেতে বসবো। তো
এই যে বন্ধুরা খেতে বসে গেছি, বললাম টিফিন করছিলাম, রুটি আলু ভাজা, এই যে রুটি, আর এটা হচ্ছে আমার ছোট মেয়ে, এনে আর এখানে ও লেখা পড়ছে এখনো, ওর ম্যাম হোমওয়ার্ক দিয়েছে, সেই হোমওয়ার্ক করছে। মেয়ে লেখাপড়াতে এখন ব্যস্ত আছে, তাই ওর খাবারটা দিয়ে দিলাম, হয়ে গেল। মারা খাচ্ছে রুটি আর আলু ভাজা, আমি খাবো মুড়ি মাংস। আর এখানে টিভি দেখতে দেখতে খাইবো। টিভি দেখতে দেখতে খেতে বন্ধুরা ভালোই লাগে। একটু টিভি দেখবো, একটু টিফিন করতে করতে, তারপরে তো কাজ পড়েই আছে, সারাদিন চলবে। সো সন্ধ্যেবেলায় এই ক্যাফেতে চলে এসেছিলাম, আমার কাকার ক্যাফেতে। যে বাবা আর কাকার যে বললাম ফ্রেন্ড এসেছিলো ছোটোবেলাকার, তো উনি, ওনার ছেলে, ওই পাশে বোন, ওটা ওই যে ওনার ওয়াইফ, সব এসেছিলাম ক্যাফেতে একটু এনজয় করতে। আর এদিকে এই যে ক্যাফের ফুল এটা আর কি, ভেতরের এটা দেখে বাবা কথা বলছে ফোনে। আর আমার কাকার ক্যাফের নাম হলো আশিস বিস্ত্র। আর এদিকে মা খুব হাসছে, আর এদিকে আমি অর্ডার করে নিয়েছিলাম ক্রিম অফ চিকেন স্যুপ, এটার সাথে আর ছিল গার্লিক ব্রেড। মানে আমার এই স্যুপটা খুবই ফেভারিট একটা স্যুপ, মানে খুবই ভালো লাগে। আর এদিকে যে আমার কাকা ফেস হাইড করছে, মানে উনি ক্যামেরায় আসবে না বলে। না আসে উনি, না আসে আমার বাবা ফেস হাইড করছে। মানে ওনাদের কি হয় যে আসতে ক্যামেরাতে, আমি বুঝে পাই না। যাই হোক, তো আমি এদিকে স্যুপটা খাচ্ছিলাম। আর স্যুপটা আমার খুবই ফেভারিটের স্যুপ একটা, মানে গেলে আমি সবসময় স্যুপটাই খাই, আর কিছু নিও না। এই স্যুপটা আমার আর বোনের খুবই ফেভারিট একটা স্যুপ, মানে আমার বোনও খায় আমার সাথে। স্যুপটা হেভি লাগছিল আমার। আর তার সাথে মানে একটু ঝাল অ্যাড করার জন্য একটু সস নিয়ে নিয়েছিলাম, চিলি সস, ক্যাপসিকো। আর তারপর চলে এসেছিলো ফিশ ফিঙ্গার এসেছিলো, ফিশ ফিঙ্গার সব খাচ্ছিলাম। আর এদিকে ফিশ ফিঙ্গার খাচ্ছি, স্যুপ খাচ্ছি, মানে সবই খাচ্ছি আর কি। আমার তো খুবই ভালো লাগে, মানে গেলে সবসময় স্যুপটাই খাই, আর কিছু নিই না। আর মানে গরম গরম খাচ্ছিলাম ঠান্ডার সময়, মানে আরামই লাগছিলো অনেক। তারপর ফিশ ফিঙ্গারটা খেলাম, একটা গরম গরম ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গারটাও হেভি টেস্টি ছিল খেতে, ফিশ ফিঙ্গার উইথ স্যুপ। সব খাওয়া দাওয়া চলছিল, খাওয়ার পর আমার পড়াও ছিল, টিউশন। সো আমি এখান থেকে খেয়ে দিয়ে একেবারে টিউশন চলে গিয়েছিলাম। আর ওইদিকে আমার কাকা হাই করছে, এদিকে আমার মা হাসছে, এদিকে বাবা বসে, ওইদিকে বোন খাচ্ছে। বেচারা ছিটতে আর পারে না, বিকজ ওর সামনে দুটো দাঁত চলে গেছে, তো ওই জন্য ও একটু খেতে অসুবিধা হয়। আর এদিকে আমার কাকা, মানে আমার বাবার কাকা ছোটোবেলাকার বন্ধু, উনি ক্যাপুচিনো নিয়ে নিয়েছিল। উনি খাওয়ার পর একটা ক্যাপুচিনো খেয়েছে। তো ফাইনালি আমাদের ডিনার কমপ্লিট, আর এই যে মহারানীরও কমপ্লিট। তো এবার শোয়া হবে। তো আজকে সারাদিনের ব্লগটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, গুড নাইট।